নারী স্বাধীনতা এ শব্দটির সঙ্গে আসলে আমরা কতজন অপরিচিত? আমি নিশ্চিত হয়ে বলতে পারি কেউ না। নারী স্বাধীনতা আসলে কি? আমরা হয়তো নিয়মিত ফেসবুকে, টিকটকে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দিনকে দিন দেখেই চলেছি নারীদের স্বাধীনতা এদেশে দেওয়া হয় না। আচ্ছা, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম কি আসলে নারী স্বাধীনতা কেড়ে নিয়েছে? চলুন একটু গভীর থেকে গভীরে যাওয়া যাক। নারী মুক্তি আন্দোলন এটি শুরু হয় 1960 সাল থেকে উইমেন্স লিবারেশন মুভমেন্ট। এটি ছিল নারী এবং নারীবাদীর বুদ্ধিজীবীদের একটি রাজনৈতিক জোট। এটি মূলত 1980 সালে পশ্চিমা দেশগুলোতে অব্যাহত ছিল, যার কারণে বিশ্বের সমস্ত দেশগুলোতে বিশাল পরিবর্তন প্রবাহিত করেছিল। এটার মূল উদ্দেশ্য ছিল নারীদের তাদের মর্যাদা দ্বিতীয় অবস্থান থেকে অগ্রসর পাওয়া। এজন্য তাদের অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক স্বাধীনতা প্রয়োজন। এছাড়া বলা হয় যে নারীপূর্ণ জাগরণ ক্লাব 1923 সালে ইরাকের একটি প্রতিষ্ঠিত নারী সংগঠন। এটিই ছিল ইরাকের প্রথম নারী সংগঠন এবং ইরাকি নারীর আন্দোলনের সূচনা অনুসরণ। তাছাড়া বাংলা রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, উপন্যাসিক ও সাহিত্যিক। তিনি বাঙালি মুসলিম জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। তিনি কবিতার মাধ্যমে নারী জাগরণের স্লোগান তুলেছিলেন। তার কবিতার কিছু অংশ আমি আপনাকে শোনাচ্ছি। পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, আবশ্যক হইলে আমরা লেডি কারানী হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ সবই হইব। উপার্জন করিব না কেন? যে পরিশ্রম আমরা স্বামী গৃহকার্যে ব্যয় করি, সে পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না? তাছাড়া নারী স্বাধীনতা কি, সেই সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করলে বলে, পুরুষের ন্যায় সর্বস্তরে সমান অধিকার গ্রহণ করাকে প্রকৃত নারী স্বাধীনতা বলে। এটার উত্তর আমরা একটু পরেই দিচ্ছি। বর্তমানে প্রতিনিয়তই মিডিয়া এবং ইন্টারনেটে বলা হচ্ছে ইসলাম নাকি নারী স্বাধীনতা কেড়ে নিয়েছে বা এর বিরুদ্ধে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে যেতে হবে 1400 বছর পূর্বে, যখন কিনা নারীর অবস্থান ছিল অত্যন্ত শোচনীয়। জানোয়ারের মতো বেচাকেনা হতো তাদেরকে দিয়ে করা হতো দেহ ব্যবসা। উত্তরাধিকার তার পিতা বা দাদার সম্পত্তির ভাগ পাওয়া ছিল দুঃস্বপ্নের ন্যায়। অধিকারই ছিল না তাদের, ছিল অধীনস্থ। আর তখনই আগমন হয় সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। প্রথমে তার বিদায় হজ্জের ভাষণ সম্পর্কে জানা যাক। তিনি বলেন, আজ থেকে সব ধরনের সুদ রহিত হলো। তোমাদের কেবল মূলধনের উপর অধিকার রইল। তোমরা অন্যের উপর অত্যাচার করবে না, নিজেরাও অত্যাচারিত হবে না। তোমাদের নিজের স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তদ্রুত তাদেরও তোমাদের উপর অধিকার রয়েছে। স্ত্রীদের উপর তোমার অধিকার হচ্ছে তারা যেন নিঃস্বামী ব্যতীত পরপুরুষের সঙ্গে সম্ভোগে লিপ্ত না হয়। যদি তারা তা করে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের তাদের প্রতি কঠোরতা প্রদর্শনের অনুমতি দিয়েছেন। তাদের ভরণ পোষণের প্রতি লক্ষ্য রাখবে, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তারা তোমাদের সাহায্যকারিনী। তোমরা সবাই আদম থেকে, আর আদম মাটি থেকে। তোমাদের মাঝে যারা সর্বাধিক মুত্তাকি ও খোদাভীরু, তারাই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা পান। তাকওয়া ছাড়া কোনো আরবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। তাছাড়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ইসলাম মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছে, আর তুমি নারী বলছো তোমার স্বাধীনতা কেড়ে নিয়েছে। এমনকি তখনকার সময়ে কন্যা সন্তান জীবিত মাটিতে পুঁতে ফেলা নির্মম ঘটনাও ঘটেছিল সেই সময়। বর্তমানে কোনো না কোনো অঞ্চলে এই ধরনের দৃষ্টান্ত পাওয়া যায়। মেয়েদের প্রতি তাদের এই ঘৃণা আচরণে নিন্দা জানিয়ে কোরআন মাজিদে এসেছে, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখনই তার রাগকে দমন করার জন্য সাথে সাথে তার মুখ মলিন হয়ে যায়। তাকে যে সংবাদ দেওয়া হয়, তার থেকে বাঁচতে সে নিজ সম্প্রদায় থেকে বাঁচতে আত্মগোপন করে। যে চিন্তা করে ঘৃণতার সঙ্গেও তাকে রেখে দিবে নাকি মাটিতে পুঁতে দিবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না নিকৃষ্ট। বর্তমান সময়ে তালাকের সময় নারীরা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর কোরআনে বলা হয়েছে, তালাকপ্রাপ্ত নারী প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেওয়া ফরেজগারীদের উপর কর্তব্য। সূরা বাকারা 241। পুরুষ যদি শারীরিকভাবে অক্ষম হয়, ইচ্ছা করলে তাকে তালাক দিতে পারবে। এই স্বাধীনতাও তাকে দেওয়া হয়েছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেছেন,
ইসলাম ধর্মের সঙ্গে নারীবাদীর কোনো দ্বন্দ্ব নেই। ইসলাম ধর্মে নারীর দায়িত্ব কর্তব্যের গন্তি গৃহবন্ধতে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, বরং তার সামাজিক অংশগ্রহণ অনুমোদন করেছে। এবার একটু ভেবে দেখুন তো, ইসলাম ধর্ম যদি নারী অধিকার নিশ্চিত না করত, তাহলে সেই নারী এতক্ষণে বাজারে থাকতো। সে হয়তো এটাও বলতে পারতো না, আমার এই কারণে সমস্যা হচ্ছে, আমার ওই কারণে সমস্যা হচ্ছে, আমাকে পরিবর্তন করে দাও, আমাকে স্বাধীনতা দাও। হয়তোবা এই স্বাধীনতা দিত না আর কেউ। এইবার সমাধান নিয়ে কিছু বলা যাক। তুমি নারী হয়ে পুরুষের মতো সমতা পেতে চাও? তোমাকে যদি বলা হয় সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালিয়ে তোমাকে জীবিকা অর্জন করতে হবে, তাহলে কি তুমি পারবে? উত্তর অবশ্যই না। তোমার মন যতই বলুক না কেন, তোমার শরীরে অবশ্যই পুরুষের মতো শক্তি নেই, কারণ তোমাকে ওই ক্যাপাসিটি দেওয়া হয়নি। তাছাড়া আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াতে বলেই দিয়েছেন, নারী এবং পুরুষের সৃষ্টি একই উৎস থেকে, একই রক্তে মাংসের দ্বারা সৃষ্টি, দৈহিক অবয়ব ব্যতীত। সৃষ্টি ও মর্যাদার দিক থেকে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক আরও বলেছেন, তারা অর্থাৎ স্ত্রীগণ তোমাদের পোশাক স্বরূপ, এবং তোমরা অর্থাৎ স্বামীগুণ তাদের পোশাক স্বরূপ। সূরা আল বাকারা 187। এটা বোঝানোর জন্য সোহাগ স্যার খুবই একটি সুন্দর বক্তব্য দিয়েছিলেন যে কিছু শেয়াল এসে ভেতরে থাকা বন্দি ছাগল এবং মুরগিগুলোকে বলতে থাকে যে দেখো তোমাদের মালিক কত খারাপ, সে তোমাদেরকে বন্দি করে রেখেছে, তোমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে সে। আর দেখো আমরা কত স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি, ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারি। এবং ওই মুরগি এবং ছাগলগুলো ভাবতে থাকে, তাই তো আমাদের মালিক তো অনেক খারাপ, সে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, আমাদেরকে বন্দি করে রেখেছেন, তারপর তারাও স্বাধীনতা চাই। তবে আমরা যেন সেই ছাগল এবং মুরগির মতো না হই, কারণ তারা ছাগল এবং মুরগি, কিন্তু তুমি তো একজন মানুষ, তোমাকে তো সৃষ্টিকর্তা ভাবার জন্য ব্রেন দিয়েছেন, কি দেয়নি? যদি দিয়ে থাকে তাহলে একটু ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবা। সবশেষে কি মনে হয়, তুমি কি এখনও স্বাধীনতা চাও?